আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য খুলনা অঞ্চলে খুবই বিখ্যাত এবং মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চুই ঝালে গরুর মাংস। এটা কিন্তু খুলনা অঞ্চলে খুবই বিখ্যাত একটি খাবার। এই রান্নাটার কিন্তু একটা সিক্রেট টিপস রয়েছে, সেটা সহকারে আজকে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি চেষ্টা করব খুলনার অথেন্টিক যে চুই ঝালের গরুর মাংসের রেসিপিটা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। চুই ঝালে গরুর মাংস কিন্তু খেতে অসম্ভব মজার হয়। যদি কেউ কখনো না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটি দেখে একবার তৈরি করবেন। তবে চলুন দেখে আসি কিভাবে এই রেসিপিটি আমি তৈরি করে নিলাম। চুই ঝালে গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি মাংস নিয়েছি, সেগুলো একদম রেগুলার কাট করে কেটে নিয়েছি। অবশ্যই এখানে হাড় চর্বি সহই মাংস আপনাকে নিতে হবে। এখন এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা। গরম মশলার ভেতরে এখানে আমি 2টা তেজপাতা মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, কয়েকটা গোলমরিচ এবং কয়েকটা লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি তেল। এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি ইউজ করা হয়। তেলটা দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এই মাংসের টেস্টটা কিন্তু এই মাখানোর উপরেই ডিপেন্ড করে। যত ভালোভাবে মাখাতে পারবেন এর টেস্টটা কিন্তু ততই বেশি আসবে। মাংসটা মাখাতে মাখাতে এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। খেয়াল করে দেখেছেন কি, আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ ইউজ করিনি। অথেন্টিক যে চুই ঝালে গরুর মাংস আছে সেটাতে কিন্তু কোনো পেঁয়াজ ইউজ করা হয় না। মাংসটা আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন হাতের ভেতরে যে এক্সেস মশলাগুলো আছে সেটাও মুছে এখানে দিয়ে দিচ্ছি। এইবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি 30 মিনিট রান্না করে নেব। এর মাঝখান থেকে কিন্তু কয়েকবার নাড়াচাড়া করে দিবেন, না হলে কিন্তু এটা নিচে লেগে যাবে। 30 মিনিট রান্না করে নেওয়ার পর মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে। এখন শুধু এটাকে অনবরত নাড়তে হবে। এই টাইমে কিন্তু মাংসটা বেশি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। মাংসটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আরো সামান্য পরিমাণ পানি আমি অ্যাড করে দিচ্ছি মাংসটাকে আরো ভালোভাবে কষানোর জন্য। পানি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় রান্না করে নেওয়ার পর মাংস থেকে কিন্তু আমার আবারও পানিটা কমে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে। মাংসটা কিন্তু আমার আবারও খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন এটাকে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এখন এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা চুই ঝালগুলো আমি দিয়ে দিচ্ছি। চুই ঝালে গরুর মাংস রান্না করার আরেকটা স্পেশালিটি হচ্ছে এখানে রসুন দিতে হয়। এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা রসুন। এই আস্ত রসুনটা চুই ঝালের স্বাদটাকে আরো দ্বিগুণ করে তোলে। এখন মাংসটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মাংসটাকে আবারও অনবরত নাড়তে থাকতে হবে এবং মাংসটাকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। এই মাংসের কিন্তু একটা ঐতিহ্য আছে, এই মাংস কিন্তু খুব বেশি কষাতে হয়। যত বেশি কষিয়ে এটাকে ভাজা ভাজা করে ফেলতে পারবেন এর টেস্টটা কিন্তু তত বেশি আসবে। এখন এইভাবে নেড়ে চেড়ে আমি 5 থেকে 7 মিনিট এটাকে কষিয়ে নিব। মাংস, চুই ঝাল এবং রসুন দুইটাই কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসতে অ্যাড করে দিচ্ছি গরম পানি। অবশ্যই এখানে গরম পানিটাই অ্যাড করবেন। মাংসের ঝোলের জন্য কিন্তু গরম পানি অ্যাড করাটাই ভালো, এতে কিন্তু মাংসের টেস্টটা খুব সুন্দর আসে। গরম পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে রান্না করে নিচ্ছি। মিডিয়াম আঁচে মাংসটা 20 মিনিট রান্না করে নেওয়ার পর মাংসটা কিন্তু আমার একদমই হয়ে এসেছে। মাংসের ঝোলটাও কিন্তু একদমই কমে গেছে এবং তেলটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। এখন মাংসটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। আর এই চুই ঝালের গরুর মাংসে কিন্তু বেশি ঝোল হয় না, একটু মাখো মাখো হয়। আর এই মাংসের তেলের পরিমাণটা একটু বেশি হয়ে থাকে। ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। এখন এইখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আমার স্পেশাল গরম মশলার গুঁড়া। এটা কিন্তু আমার হোমমেড গরম মশলার গুঁড়া। এখন গরম মশলাটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে 1 মিনিট রান্না করে নিচ্ছি। দমে 1 মিনিট রান্না করে নেওয়ার পর এটা হচ্ছে আমার চুই ঝালের গরুর মাংসের ফাইনাল লুক। এখন এইটাকে আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার খুলনা অঞ্চলে চুই ঝালের গরুর মাংস। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। যারা এখনো পর্যন্ত চুই ঝালের গরুর মাংস কখনো টেস্ট করেননি তারা একবার হলেও রান্না করে দেখবেন। এই চুই ঝালের গরুর মাংস রসুনের একটা ফ্লেভার আর চুই ঝালের জাল দুইটার কম্বিনেশনে একটা মারাত্মক লেভেলের মজা হয়ে থাকে। আমি খুবই সহজভাবে চুই ঝালের মাংস রেসিপিটা দেখালাম আপনাদের। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।